আজকে আমি যাচ্ছি ইছাই ঘোষের দেউল ও দেউলের খুবই কাছেই রয়েছে গড় জঙ্গল। এই গড় জঙ্গলে রয়েছে শ্যামারূপা মন্দির। পশ্চিমবঙ্গের প্রথম দুর্গাপুজো এই মন্দিরেই হয়। তো চলো ভিডিওটা প্রথম থেকে শুরু করা যাক। হ্যালো এভরিওয়ান, আমি পূজা। কেমন আছো তোমরা সবাই? চলে এসেছি তোমাদের সাথে আবারও নতুন আরেকটা ব্লগ নিয়ে। তো চলো শুরু করা যাক। আজকে আমি যাব ইছাই ঘোষের দেউল। যাওয়ার প্ল্যানটা এই সকালবেলাতেই হলো হঠাৎ করে। আমি ওর সাথে সাথে রেডি হয়ে তখনই বেরিয়ে পড়লাম। ঘড়ির কাঁটায় তখন বাজছিল বেলা 12টা। ছিল একটা ফ্যামিলি পিকনিক, ছোটোখাটো। বাড়ির সবাই অনেক আগেই বেরিয়ে পড়েছে। আমরা বাইকে করে যাব বলে একটু লেট হয়ে গেল। শীতের দুপুরে রাস্তার এরকম সুন্দর দৃশ্য দেখতে দেখতে যাচ্ছিলাম দুজনে। আমাদের বাড়ির থেকে দেউল মোটামুটি 1 ঘন্টার রাস্তা। বাড়ির এত পাশে এত সুন্দর একটা পিকনিক স্পট থাকা সত্ত্বেও খুব একটা বেশি যাওয়া হয়ে ওঠে না। ছোটোবেলায় 1-2বার গিয়েছি, তারপরে আর যাওয়া হয়নি। শীতকালীন মরশুমে পিকনিকের সিজনে বহু দূর দূরান্ত থেকে পর্যটকেরা আসে পিকনিক করতে। আর ছোটোখাটো মেলাও বসে। একদিনের পিকনিক করার জন্য খুব ভালো একটা পিকনিক স্পট। গ্রাম জঙ্গলের দৃশ্য দেখতে দেখতে ঘন জঙ্গল পার করে আমরা প্রায় পৌঁছে গেছি দেউলের কাছাকাছি। আর কিছুটা পথ, এই যে সামনে লেখা রয়েছে ওয়েলকাম দেউল পিকনিক স্পট। ডান দিকে রাস্তাটা চলে যাচ্ছে পিকনিক স্পটের দিকে, আর সামনে এগিয়ে গেলেই আরেকটা রাস্তা চলে যাচ্ছে দেউল পার্কের দিকে। দেউল পার্কে পৌঁছেই তোমরা দেখতে পাবে ইছাই ঘোষের এই শিব মন্দিরটা। আমরা একটু আগে গিয়েই, আর শিব মন্দিরের পিছনেই রয়েছে পার্ক। পার্কের সামনে গিয়ে আমরা একটু বাড়িতে ফোন করে ফ্যামিলির সাথে দেখা করে আমরা আবার বেরিয়ে পড়ব শ্যামারূপা মন্দিরের উদ্দেশ্যে। যেই রাস্তা থেকে এসেছি সেই রাস্তাটারই সোজা গিয়ে এই দেউলের পর্যটকেরা যেখানে এই হরিণ ময়ূর রয়েছে জঙ্গলের ভিতরে, সেখানে থেকে সোজা বেরিয়ে যাব। তো এখানে এসে দেখছি হরিণ রয়েছে একটু সামনেই। আমরাও নেমে গাড়ি থেকে একটু দেখে চলে যাব গড় জঙ্গলের উদ্দেশ্যে। তো একটু আদরও করে নিয়েছিলাম। করে নেওয়ার পরে আমরা বেরিয়ে পড়েছিলাম গড় জঙ্গল যাব শ্যামারূপা মন্দিরের উদ্দেশ্যে। গড় জঙ্গল যেতে রাস্তার এরকম ঘন জঙ্গল পড়ে দুপাশে, আর লাল রাস্তাটা ঠিকঠাকভাবে না গেলে তোমরা হারিয়েও যেতে পারো। তাই একটু অ্যাড্রেসটা ঠিকঠাকভাবে শুনে তবেই যাবে, কারণ জঙ্গলের রাস্তা যেদিকেই যাবে একই রকম দেখাবে। আর রাস্তায় মানুষজন খুবই কম। আমরা যতক্ষণ ধরে যাচ্ছিলাম রাস্তায় কিন্তু সেরকম একটা মানুষ দেখতে পাইনি। বেশ কিছুক্ষণ পরেই 1-2 করে গাড়ি দেখা যায়। আর জঙ্গলের ভিতরে কিন্তু একদমই নেটওয়ার্ক থাকে না। তো পৌঁছে গেছি আমরা এই যে শ্যামারূপা মন্দিরে। অ্যাড্রেস সবাইকে জিজ্ঞেস করতে করতে, কারণ আমাদেরও অ্যাড্রেসটা ঠিকঠাক জানা ছিল না। আর তোমাদেরকে পৌঁছে এই যে মায়েরও দর্শন করিয়ে দিলাম। এই মন্দিরটা হচ্ছে দেবী চৌধুরী রানীর প্রতিষ্ঠিত মন্দির। পশ্চিমবঙ্গের প্রথম দুর্গাপুজো এই মন্দিরেই হয়েছিল। পাশেই রয়েছে এই ভোলেনাথের মন্দির। এখান থেকেও আমরা প্রণাম করে মন্দিরটা তোমাদের বাইরে থেকে দেখিয়ে দিলাম। মন্দিরের হিস্ট্রিটা আমি সেরকম একটা জানি না, যদি কোনো দিন জানি আমি পরে তোমাদের সাথে আবার যখন যাব তখন অবশ্যই শেয়ার করব। আমি যেহেতু জানি না তোমাদের সাথে আমি ভুল জিনিসটা আমি শেয়ার করতে পারি না, তাই আমি যতটুকুনি জানি তোমাদের সাথে সেটাই শেয়ার করলাম। আর এই সামনেই রয়েছে এরকম একটা রাস্তা, যে পাহাড়ের উপরে এরকম রাস্তা সিঁড়ি করা করা। নিচে ছিল দেবী চৌধুরানীর গুহা, যেটা সময়ের সাথে সাথে এখন ঢেকে গেছে। তো আমরা সেখান থেকেও নেমে একটু ঘুরে আসলাম। গুহাটা একটু খোঁজারও চেষ্টা করলাম, কিন্তু পেলাম না। যদি পেতাম তোমাদের সাথে অবশ্যই শেয়ার করতাম। তোমরা যারা হিস্ট্রি পছন্দ করো বা হিস্ট্রি দেখতে পছন্দ করো, তোমাদের অবশ্যই এই জায়গাটা খুবই ভালো লাগবে, কারণ ইতিহাসের বেশ কিছু অংশ এখনও রয়ে গেছে যেটা তোমরা দেখতে পাবে। যেরকম আমার কিন্তু ইতিহাসের এই পুরনো জিনিসগুলো দেখতে আমার খুবই ভালো লাগে, তাই আমার তো খুবই ভালো লেগেছে। ঘন জঙ্গলের ভেতরে এরকম পুরনো রাস্তা রয়েছে। আশা করি তোমরা গেলে তোমাদের খুবই ভালো লাগবে।
আমরা এসছি আজকে শ্যামারূপা মন্দির, দেউলের মধ্যে যে শ্যামারূপা মন্দির আছে গড় জঙ্গলে, সেইখানে এসছি। আর এই যে দাঁড়াও আসছি। বেশ কিছুক্ষণ ঘোরাফেরা করে কিছু ফটোস ভিডিওস নিয়ে আমরা এখন বেরিয়ে পড়ব দেউলের উদ্দেশ্যে, কারণ ওখানে ফ্যামিলির সবাই আমাদের অপেক্ষা করছে। ফেরার পথে আমরা রাস্তা ভুলে গেছিলাম, কারণ এই জঙ্গলের রাস্তা মনে রাখাটা খুব একটা সোজা নয়, সেই জন্য সেরকম কোনো ভিডিও ক্লিপস আমাদের নেওয়া হয়নি। আবার চলে এসেছি সেই হরিণ যেখান থেকে দেখেছিলাম সেখানেই। তো এসে আবার একটু হরিণ দেখেছিলাম, দূরে ময়ূরও দেখতে পেয়েছিলাম, কিন্তু সেটা এত দূরেই ছিল যে আমার ক্যামেরায় ঠিকঠাক আসবে না বলে তোমাদের সাথে শেয়ার করলাম না। আর এই যে দেখতে পাচ্ছ কত কাছ থেকে দেখেছি আমি, এত ভালো লেগেছে আমি আগেও হরিণ দেখেছি কিন্তু অনেক দূর থেকে দেখেছি, এতটা কাছ থেকে আমি দেখিনি, স্পর্শও করিনি আগে কোনো দিনও। তো চলো এখানে বেশ খানিকটা সময় কাটিয়ে এবার চলে যাবো দেউল পার্কে। প্রথমে আসার সময় শিব মন্দিরে ঢোকা হয়নি, তো এখন একটু দাঁড়িয়ে দেখবো। এই শিব মন্দিরে শিব ঠাকুরেরও দর্শন করিয়ে দিলাম তোমাদের। মন্দির চত্বরে এত টিয়ে পাখি, সারা দিন মানে টিয়ে পাখির এত ডাক শুনলে তোমাদের মন একদম পুরো ভরে যাবে, এত টিয়ে পাখি চারিদিকে, আমার কিন্তু ভীষণ ভালো লেগেছে। আর এই মন্দির চত্বরের অ্যাম্বিয়েন্সটাও কিন্তু খুব ভালো। তো এখন যাব দেউলে পার্কের ভিতরেও তোমরা বাইক, গাড়ি বা বাস পার্ক করতে পারো, ভিতরেও পিকনিক স্পট আছে। আর তখন যে রাস্তাটা দেখালাম বাইরে, সেখানেও তোমরা পিকনিক করতে পারো। তো ভিতরে ঢুকেই ডান দিকে দেখতে পাবে এরকম একটা খাল, যেখানে বোট রাইড রয়েছে। আমরা রাইড করিনি, আমরা এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম আর ভাবছিলাম যে রাইড করব কি না। এই বোটে আমি আগে বহুবার চেপেছি, কিন্তু বোটটা যেহেতু নিজেদেরই চালাতে হবে আর খুব রোদও ছিল, সেই জন্য আমরা রাইডসে যাইনি। আমরা এখন ভাবছিলাম অন্য কোনো রাইডসে চড়বো। তো এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভেবে চিনতে এখন আমরা যাব দেউলের দিকে। বেশ কিছুক্ষণ বাইকে চেপে এসে একটু আর বসতে ভালো লাগছে না, এখন ভাবছি একটু হেঁটে হেঁটে চারিদিকটা এক্সপ্লোর করব। তো চলো তোমাদের সাথে শেয়ার করছি। দেউল পার্কের ভিতরে তোমরা যদি এসে রাতে থাকতেও চাও, তো সেই জন্য হোটেলস আছে, লজ আছে, তোমরা তোমাদের মন পছন্দ মতন ভাড়া নিয়েও থাকতে পারো। তো এখন দেখতেই পাচ্ছ এই সোজা রাস্তাটা ধরে চলে যাব। ডান দিকে রয়েছে টিনের ঘরগুলো, ওখানে রয়েছে প্রচুর রাইডস রয়েছে। আর এই বাঁ দিকে যে ঘরগুলো রয়েছে এগুলো হোটেলস রয়েছে। তোমরা যারা এসে রাতে থাকতেও চাও থাকতেও পারবে, দিনের বেলাতেও যদি থাকতে চাও থাকতে পারবে। আর এই যে ট্রেন লাইন করা আছে, আমরা এইখানে এই ট্রেনেই চড়বো এখন। তো সোজা চলে যাব কাউন্টারে গিয়ে কত কি নিচ্ছে সেটা চেক করবো। আর এই হচ্ছে হোটেল, তোমরা হোটেলে আসলে কথা বলে নেবে, সেইভাবে পারলে আগে থেকেই বুক করে নেবে, কারণ পিকনিকের সিজনে কিন্তু অলরেডি আগে থেকে সব বুকিংই থাকে। তো ওই লাল রঙের ঘরটা দেখছো, এটাই হচ্ছে টিকিট কাউন্টার, ট্রেনের টিকিট এখানেই পাওয়া যায় দেউল স্টেশনে। তো এই যে দেখতে পাচ্ছ দেউল স্টেশনে আমরা চলে এসেছি, আর ট্রেনে এখন আমরা চড়বো। তো ট্রেন এসে দাঁড়িয়ে পড়েছে স্টেশনে, তো আমরা চেপেছি, চাপার পরে যে ট্রেন ছেড়েও দিয়েছে। আর ভিতরে খুব সুন্দর ফুল লাগানো রয়েছে, চারিদিকটা খুব ভালো লাগছে। প্রচুর রাইডস রয়েছে, তোমরা তোমাদের পছন্দ মতন রাইডস চাপতে পারবে। মাথা পিছু পার রাইডস 20 টাকা করে। আমি এই ট্রেনে চাপার আমার বহু আগের থেকে ইচ্ছে ছিল বলে আমি প্রথমে সেই ট্রেনেই চেপেছি। আর বাচ্চাদেরও প্রচুর রাইডস রয়েছে, চারিপাশটা এত সুন্দর সাজানো গোছানো, পরিষ্কার পরিচ্ছন্ন, আমার খুবই ভালো লেগেছে।
বিচটাতে এসে সবাই এসে ফটো তুলছিল, তো আমিও এসে একটু ফটো তুলে নিলাম। কোথাও ঘুরতে গিয়ে যদি দুটো ফটোই না থাকলো তাহলে আর কি করলাম। তাই একটু ফটোস ভিডিওস নিয়ে তোমাদের সাথেও শেয়ার করলাম চারিপাশটা তোমাদের কেমন লাগলো দেউল পার্কটা। এরপরেই আমরা গিয়ে খাওয়া দাওয়া করব, খাওয়া দাওয়া করে সোজা বাড়ি চলে যাব। তো খাওয়া দাওয়ার আর সেরকম ক্লিপস নিইনি। তো কেমন লাগলো তোমাদের এই দেউল পার্কটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। ভালো লাগলে চ্যানেলটাকে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে যাবে। এরকম ধরনের আরও ভিডিও দেখতে হলে আমাকে অবশ্যই বলবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে। দেখা হচ্ছে পরের একটা ভিডিওতে।